যারা নাকি লুটপাটে ইতে ব্যস্ত রয়েছে এরা মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। যে আসলে ডাক্তার ইউনূস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি। ফ্যাসিস্ট সরকার 15.5 বছর দেশ পরিচালনা করায় এমন কোনো ক্ষেত্র জায়গা নাই যেখানে তাদের দলীয়করণ এবং অযোগ্য লোকগুলো সেখানে বসিয়ে এই দেশটাকে বিদেশি একটা দাবেদার রাষ্ট্র হিসাবে তারা পরিণত করেছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী দেশটা চলেছিল। সংবিধানটাকে তারা কিন্তু তাদের নিজেও দলীয় একটা কাগজের মতো মনে করেছিল, যখন যেমন চাইছে তখনই সংবিধানের ভিতরে সেটা বসিয়ে দিয়েছে। এখন এই সংবিধানের সংস্কার দরকার এবং বিভিন্ন নির্বাচন কমিশন আপনারা দেখেছেন দিনের ভোট রাত্রে করে। এখানে সংস্কার না হলে সেখানে দেশ মানবতা এবং মানুষের যে মতামত প্রকাশ করার সে ক্ষেত্র তো তৈরি হয় না। প্রশাসনের ভিতরে আমরা দেখেছি এরকম আমাদের বাংলাদেশে উদীয়মান এবং তাদের ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে এবং হাফেজ এবং আলেমদেরকে, সাধারণ মানুষদেরকে যেভাবে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করে যেই প্রশাসন বা তারাই এখানে সংস্কার অত্যন্ত জরুরি। আর যারা নাকি এই ধরনের আচরণ করেছে এবং তাদের দলীয় লোকগুলো যেখানে বসিয়েছে তারা যদি ওখানে থাকে তাহলে তাদের মাধ্যমে আবার এই দেশটা সুন্দর হবে, এটা আশা করা এটা একটা বোকামি ছাড়া কিছুই না। আমরা তো প্রথম হতাশ হয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার, কারণ ডক্টর ইউনূস সাহেব সে তো অর্থনৈতিক হিসাবে পরিচিতি, সে রাজনৈতিক হিসাবে তো পরিচিত ওইভাবে তার ছিল না। সে দেশে আসার পরে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে এটা কিন্তু আসলে আমরা একটা চিন্তায় ছিলাম। যাই হোক, এখন আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে ডাক্তার ইউনূস সাহেব আমার যতটুকু মনে হয় দেশপ্রেমিক মনে হচ্ছে এবং দেশের কল্যাণের জন্য এখন পর্যন্ত তার পদক্ষেপগুলো আমরা লক্ষ্য করেছি। এটা আমাদের বাংলাদেশের এবং রাজনৈতিক দল হিসাবে তার সহযোগিতা করা দেশের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে এটা আমরা দায়িত্ব কর্তব্য বলে আমরা মনে করছি। যে আজকে ফিলিস্তিনের মধ্যে অসহায় আমার ভাই বোনদেরকে, আমার ছোটো বাচ্চাদেরকে অন্যায়ভাবে তাম দুনিয়া যেখানে বলতেছে এটা সম্পূর্ণ একটা অবিচার, অন্যায় এবং সম্পূর্ণ যুদ্ধ বলেন বা যাই বলেন সবই একটা অনিয়মের ভিতরে নেতানিয়াহু এটা করছে। জাতিসংঘ সহ সর্বত্র এটাকে নিন্দা জানাইছে, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক কেস হয়। এখানে যাদের ভিতরে মানবতা আছে, মানুষত্ব আছে, তারা এটা কখনোই চুপ করে দেখার মতো পরিবেশ নাই। বরঞ্চ মুসলমান আমরা যারা আছি, আমাদের তো হাদিস অনুযায়ী কাজ রাসূলের ওয়াহেদ একটা শরীরের মতো, সেখানে আমাদের এর প্রতিবাদ অন্যায় এর ইমানের একটা অংশ, এটা আমাদের কোনো দায়িত্ব। যারা নাকি লুটপাটে ইতে ব্যস্ত রয়েছে এরা মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। এদেরকে আইনে কেমন ধরনের ব্যবস্থা আইনের কঠিন শাস্তির মাধ্যমে এটা একটা দৃষ্টান্ত ইতিহাস